প্রাচীনকাল জগন্নাথপুরের আকাশে আলোর ছাটা ছড়াচ্ছিল। দেবতাদের মাঝে সর্বশ্রেষ্ঠ রথযাত্রার রাজা শ্রী জগন্নাথ ছিলেন। কিন্তু দেবীর রাগ আর অভিশাপ কখনোই পূর্বনির্ধারিত নয়। একদিন মা লক্ষ্মী, যিনি সব সৌভাগ্যের অধিকারী, শ্রী জগন্নাথের কিছু কাজ দেখে রেগে গেলেন। তিনি দেখলেন শ্রী জগন্নাথ নিজের আনন্দে সবকিছু ভোগ করছেন, কিন্তু ধন ও সম্পদের ন্যায্য ব্যবহার করছেন না। দেবীর ক্রোধ এমন পর্যায়ে পৌঁছাল যে তিনি ঠিক করলেন শ্রী জগন্নাথকে শাস্তি দিতে হবে। মা লক্ষ্মী বললেন, শ্রী জগন্নাথ, তুমি যদি নিজের দায়িত্ব ও শুদ্ধ আচরণ না শিখো, আমি তোমাকে 12 বছরের জন্য অভিশাপ দেব। শ্রী জগন্নাথ অবাক হলেও দেবীর সিদ্ধান্তের সম্মুখীন হয়ে মানলেন। সেদিন থেকে শুরু হল 12 বছরের অভিশপ্ত যাত্রা, যেখানে শ্রী জগন্নাথকে মানুষ ও দেবতার মাঝে সত্যিকারের ন্যায় এবং দায়িত্ব বোঝার শিক্ষা নিতে হয়। এই অভিশাপ শুধু শাস্তি নয়, বরং আত্মোন্নতির পথ চলা। যখন 12 বছর পার হল, মা লক্ষ্মী আবার হাসলেন। সেই হাসির মধ্য দিয়েই শ্রীজগন্নাথ পেলেন নতুন বুদ্ধি, ধন ও ন্যায়ের সঠিক ব্যবহার। এই গল্প থেকে আমরা শিখতে পারি, রাগ বা অভিশাপও কখনো কখনো শিক্ষা দেয়, আর মা লক্ষ্মীর অনুগ্রহ সবসময় সত্যিকারের ন্যায়ের পথে ফিরে আনে।